আমাদের আরেক সহকর্মী সাজিদ সরকার যুক্ত হয়েছেন কাওলা থেকে, সেখানকার খবর আমরা জানবো। সাজিদ, পেছনে আমরা দেখছি অসংখ্য নেতা কর্মীরা তারা মানে আনন্দিত, কারণ তারেক রহমান দেশে আছেন। হয়তো দেখা হয়তো কিছুক্ষণের পর হবে তাদের সাথে, কিন্তু এই খবরটি জানার পর নিশ্চয়ই সেখানে যারা আছেন তারা অনেক আনন্দিত, উচ্ছ্বাসিত। দীর্ঘ অপেক্ষা তাদের অবসান হতে যাচ্ছে, সেই আবেগটির কথাও হয়তো আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। এবং একই সাথে আপনিও যেহেতু আছেন এই সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে, বলা যায় এক অবিস্মরণীয় মুহূর্তের আপনিও এক সাক্ষী হয়ে গেলেন। এটা নিঃসন্দেহে অবিস্মরণীয় এক স্মৃতি এবং ইতিহাস বলতে পারি আমরা। যে শঙ্কা আর অনিশ্চয়তা ছিল যে তারেক রহমান কি আদৌ দেশে ফিরবেন, তিনি কি ফিরতে পারবেন, যে শঙ্কা নিয়ে মানুষ এতদিন চলেছে। এবং এই শঙ্কাটা কিন্তু 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল। সেই শঙ্কা কাটিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন, অর্থাৎ সিলেটে কিন্তু তিনি অবতরণ করেছেন। সেই মাহেন্দ্র খন কিন্তু ইতিমধ্যে অপেক্ষায় রয়েছেন। হাজারো নেতাকর্মী কিন্তু আমরা দেখছি কাওলা এলাকা জুড়ে দাঁড়িয়ে আছেন, অর্থাৎ এয়ারপোর্ট থেকে শুরু করে 300 ফুট পর্যন্ত পুরো সড়ক জুড়েই কিন্তু হাজার হাজার মানুষ। একই সাথে কিন্তু দূর দূরান্ত থেকে এখনো যারা পৌঁছাতে পারেননি তারাও কিন্তু হেঁটেই কিন্তু রওনা হয়েছেন 300 ফিটের উদ্দেশ্যে। তা একটাই তাদের উদ্দেশ্য, সেটি হচ্ছে তারেক রহমানের কে কাছ থেকে দেখতে না পারলেও তার গলার আওয়াজটি শুনবেন এবং আশ্বস্ত হবেন যে অবশেষে তারেক রহমান ফিরছেন এবং ফিরেছেন। এবং এই যে ইতিহাস বিএনপির পক্ষ থেকে সৃষ্টি করা হচ্ছে, যেটি আসলে শুধু আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমরা বিগত 17 বছরে এমন দেখিনি, এর আগেও যারা এই ইতিহাস দেখেছেন কিনা সেটি আমিও বলতে পারবো না। এবং বিএনপির পক্ষ থেকেও বলা হচ্ছে এটি আসলে সবচেয়ে বড় ধরনের ইতিহাস, অর্থাৎ স্বদেশ প্রত্যাবর্তন দিবসের একটি বড় ইতিহাস হয়ে থাকবে তারেক রহমান। আমরা শুনবো এখানে যারা নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনি কোথায় থেকে এসেছেন একটু বলবেন, এবং আপনার কেমন লাগছে এই যে তারেক রহমান ইতিমধ্যে এসেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি মিয়া হাসান, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আমরা কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার কৃষক দলের নেতাকর্মী উপস্থিত হয়েছে। শুধু কৃষক দল নয়, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণ এই এয়ারপোর্টের সামনে উপস্থিত হয়েছে। আজকে আমাদের যে আকাঙ্ক্ষার কথা বললেন, দেখুন আপনি দেখছেন সারা বাংলাদেশ থেকে যেভাবে ছুটে আসছে দেশনায়ক তারেক রহমানকে দেখার জন্য। এই আকাঙ্ক্ষাটা কি আমাদের? দীর্ঘ 17টি বছর যে দুঃখ কষ্ট বেদনা বুকের ভিতর চাপায় রেখেছি আমরা, আজকে দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রবর্তনের মাধ্যমে সেই দুঃখ কষ্ট গ্লানি মুছে যাবে ইনশাল্লাহ। আজকে সারা বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে জনগণের উচ্ছ্বাস। জনগণ চাচ্ছেটা কি? জনগণ চাচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনা যেভাবে দিনের ভোট রাতে করেছে, যাতে করে এই দিনের ভোট রাতে আর করতে না পারে, সেই জন্য আজকে তারেক রহমানকে সুস্বাগত জানানোর জন্য এয়ারপোর্টে আমরা উপস্থিত হয়েছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ তানিয়া। আমরা আরো আছে অনেকেই। ইতিমধ্যেই তারেক রহমান দেশের মাটিতে পা দিয়েছেন, কেমন লাগছে? ধন্যবাদ। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 17 বছর 4 মাস পর আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসছে। আমরা বিমানবন্দর থানার পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সেই সাথে সারা বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারেক রহমানের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। আমরা বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতা আজ রাস্তায় আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সবাই দেশনায়ক তারেক রহমানের অপেক্ষায় আছি এবং তার জন্য সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাইকে ধন্যবাদ। বিমানবন্দর থানা জাসাসের পক্ষ থেকে সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। তানিয়া, এই যে মানুষের অনুভূতি আমরা শুনছিলাম, তারেক রহমান যেমন দীর্ঘ 17 বছর তিনি দেশের বাইরে অর্থাৎ লন্ডনে অবস্থান করেছেন শুধুমাত্র দেশের জন্য,
এই মানুষগুলো কিন্তু এই 17 বছর অর্থাৎ স্বৈরাচার আওয়ামী লীগের নিষ্পেষণের শিকার হয়েছেন, হামলা মামলার শিকার হয়েছেন। অনেকে কিন্তু আসলে বাড়িতেও ঠিকঠাক থাকতে পারেননি। এক একজনের নামে প্রায় শত শত মামলাও রয়েছে। এই মানুষগুলোই যখন দেখছেন 5 আগস্টের পর তারা অপেক্ষায় ছিলেন যে তাদের নেতা এবং তাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি আসবেন, দেশের হাল ধরবেন এবং গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবেন। সে কারণে কিন্তু এই মানুষগুলো তারা একেবারে গতকাল থেকে শুরু করে এখন পর্যন্ত এই এলাকায় শুধুমাত্র এয়ারপোর্ট নয়, পুরো এলাকা জুড়েই কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছিলাম যে গাজীপুর থেকে যখন আসলে দূরপাল্লার বাসগুলো বন্ধ হয়ে গিয়েছে, ট্রেন আসা বন্ধ হয়ে গিয়েছে, অনেকে কিন্তু গাজীপুর থেকে টঙ্গী হয়ে আবদুল্লাপুর হয়ে হেঁটে হেঁটে আসছেন। এই হাঁটার মধ্যে তাদের কোনো ক্লান্তি আমরা দেখছি না। প্রত্যেকেই হাসি মুখ নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু তারা যাচ্ছেন। যদিও এত দূর থেকে হয়তোবা তারেক রহমানকে দেখতে পারবেন না বা দেখা সম্ভব নয়, কেননা লক্ষ লক্ষ জনতা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। বিএনপির পক্ষ থেকে কিন্তু যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সারা দেশ থেকে কমপক্ষে 30 লক্ষ মানুষের আগমন ঘটবে এবং আগমন ঘটেছে। একই সাথে রাজধানী এবং ঢাকা জেলার আশপাশ থেকে প্রায় 20 লক্ষ মানুষ টার্গেট। সব মিলিয়ে প্রায় অর্ধ কোটির যে নির্দেশনা, এর বাইরেও আসলে ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু 300 ফিটের যে সড়কটি নির্বাচন করা হয়েছে সেই 300 ফিট নয়, 300 ফিটের আশপাশে যে সড়কগুলো, বিশেষ করে কুড়িল বিশ্ব রোড থেকে বনানী এবং খিলক্ষেত থেকে আবদুল্লাপুর, এই সড়ক প্রত্যেকটি সড়কই এমন মানুষের জনতা, মানুষের ভিড়। এবং এই সব মানুষগুলো শুধুমাত্র বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী নয়, এর বাইরেও কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি আমরা কিন্তু আশপাশে লক্ষ্য করছি। এবং বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে এবং আশপাশে যারা অনেকেই বের হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা যদিও কোনো পরিবহন পাননি, কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন এবং হেঁটে হেঁটেই কিন্তু সমাবেশ স্থলে যাওয়ার চেষ্টা করছেন। আর যদিও সমাবেশ স্থল ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও তাদের চেষ্টা একেবারে কাছ থেকে দেখবেন অথবা কাছ থেকে তারেক রহমানের এই কণ্ঠটুকু একটু মানুষ শুনবেন, সেই শোনার অপেক্ষায় করতে রয়েছেন। সেই অপেক্ষা হয়তোবা আর বেশি সময় নেই, ঘন্টা খানিকের মধ্যেই হয়তো সেই তাদের মাহেন্দ্রক্ষণ হয়তো দেখতে পারবো, আমরা দেখাতে পারবো। এবং সেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে এই পথ দিয়েই যখন যাবেন, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু সড়কের পাশে তারা অবস্থান নিয়ে আছেন। আর যদি আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু সে অবস্থানটাও কিন্তু যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে, যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, একই সাথে বিএনপির শৃঙ্খলা কিন্তু নেওয়া হয়েছে। তানিয়া, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে সাজিদ সরকার। সর্বশেষ খবর জানাচ্ছিলেন আপনি যে জায়গায় আছেন কাওলাতে।